নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শসা দিয়ে গরমের জন্য একদম পারফেক্ট একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি এখানে দুটো শসা নিয়ে নিয়েছি। শসা দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে শসার এইভাবে একটা সাইডে কেটে সামান্য একটু ঘষে নিচ্ছি। তারপর আবারও একবার অল্প করে কেটে দিচ্ছি। আমরা প্রত্যেকেই এটা শসা খাওয়ার আগে করে থাকি যাতে শসা তেতো ভাবটা কেটে যায়। উল্টো দিকেও ঠিক একইভাবে করে নিচ্ছি। এবার শসাটাকে হাফ করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একদম মাঝামাঝি কাটার, যাতে ছোট বা বড় না হয়ে যায়। মাঝামাঝি কাটা হলে দুই সাইড সমান হবে, তাতে কিন্তু এটা দেখতে বেশি ভালো লাগবে। এবার একটি চামচের সাহায্যে শসার ঠিক মাঝখানের আঁতিটা আমি তুলে নিচ্ছি। খুব সাবধানে মাঝখান থেকে চামচের সাহায্যে আঁতিটাকে তুলে নিতে হবে। সাবধানে এই কারণে যাতে মাঝামাঝি ফুটো না হয়ে যায় বা সাইডটা কাটা না হয়ে যায়, তাহলে দেখতে খারাপ লাগবে। এইভাবে দেখুন, আমি খুব সাবধানেই কিন্তু চামচের সাহায্যে জাস্ট মাঝখান থেকে আঁতিটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণ আঁতিটা মাঝখান থেকে আমি বের করে নিয়েছি আর নৌকোর মতো বানিয়ে নিয়েছি। এটাকেও এই একইভাবে মাঝখান থেকে আঁতিটা তুলে এইভাবে নৌকোর মতো বানিয়ে নিচ্ছি। দুটো শসারই খোলগুলোকে এইভাবে নৌকোর মতো বানিয়ে নিয়েছি। আর এই দেখুন, ছাল কিন্তু আমি কোনো শসারই ছাড়াইনি। এবার একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। একটা গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। সামান্য কিছুটা লেবুর রসও আমি এর মধ্যে নিচড়ে দিয়ে দিচ্ছি, যাতে এটা থেঁতো করতে সুবিধে হয়। তবে খুব সামান্য, খুব বেশি নয়। এবার এটাকে ভালো করে থেঁতো করে নিচ্ছি। থেঁতো করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সচার বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলা আর আলু সেদ্ধ। প্রায় 50 গ্রাম মতো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর একটা বড় সাইজের আলু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, ছোলা আর আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি বেশ বড় সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা বেশ বড় সাইজের টমেটো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তবে ধনেপাতা কুচিটা একদম সামান্য ব্যবহার করেছি আমি এখানে, তবে আপনারা চাইলে আর একটু পরিমাণ ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ আর 1 টুকরো পাতিলেবুর রস ভালো করে নিচড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চাট মশলা। তবে চাট মশলাটা অপশনাল, যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন। তবে চাট মশলাটা অ্যাড করলে কিন্তু এই মিক্সচারের টেস্ট দুর্দান্ত লাগে। এবার চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। আর যে পেস্টটা, ধনেপাতার পেস্টটা আমরা বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই পেস্টটা অ্যাভয়েড করতে পারেন। নর্মালি এমনিও মিক্সচারটা বানিয়ে নিতে পারেন। এবার এই পেস্টটাকেও এই মিক্সচারের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিক্সচারটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার শসার খোল দিয়ে যে নৌকোগুলো আমি বানিয়েছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি এবং মিক্সচারটা এই নৌকোর মধ্যে ভরে দিচ্ছি। বেশি করে করে মিক্সচার নিয়ে ওপরের খোলটা ভর্তি করে দিচ্ছি। যত বেশি মিক্সচারটা থাকবে, তত কিন্তু এই স্ন্যাক্সটা খেতে টেস্টি লাগবে। সমস্ত শসার খোলগুলো ভালো করে মিক্সচার দিয়ে ভরে দিয়েছি। আর আমাদের গরমের জন্য একদম পারফেক্ট শসার স্ন্যাক্স কিন্তু রেডি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।